নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আমুল গোল্ড দুধ। যে কোনো দুধই আপনারা নিতে পারেন। এই দেখুন, আর সাথে নিয়েছি আমি 2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধও যে কোনো ব্যবহার করতে পারেন। আর চিনি নিয়েছি আমি এখানে 7 চা চামচ। 4 চামচে 7 চামচ চিনি নিয়েছি। এখানে চিনির পরিমাণ কমই নিয়েছি। ঘি 1 চামচ নিয়েছি, এলাচ গুঁড়ো 1 চামচ। এগুলো দিয়ে আমি মিষ্টিটা তৈরি করব। এদিকে আমি আবার একটা কেক টিন বাটার পেপার লাগিয়ে ঘি দিয়ে ঠিক করে রেখেছি। এই দেখুন, সুন্দর করে চারধারে ঘি দিয়ে ভালো করে মেখে রেখেছি। এবার এতে কুচিয়ে রাখা পেস্তা দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেস্তা দিয়ে কেক টিনটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি এবার ক্যারামেলাইজড করব, তাই কিছুক্ষণ এভাবে রেখে যখন লাল হয়ে আসবে তখন এটাকে আমি একটু নেড়ে দেব। এই দেখুন, অনেক লাল আমি করব না, শুধু একটু রঙটা আসা অবধি অপেক্ষা করব, তাহলে মিষ্টির রঙটা খুব সুন্দর হবে। তাই আপনারা চাইলে এরকম না করে শুধু চিনিটাও দিয়ে দিতে পারেন। আমি এভাবে করেছি। এই দেখুন, এভাবে এরকম লাল যতক্ষণ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। এবার দুধ দিয়ে এটাকে সুন্দর করে আবার মিশিয়ে নেব। সম্পূর্ণ মিশে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দর কালার চলে এসেছে দেখুন। এই দেখুন, পুরোপুরি মিশে গেছে। এবার আমি এতে 1.5 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আমি নাড়াচাড়া করব না, বেশ কিছুক্ষণ রেখে দেব। দেখুন এভাবে। এবার একটু নেড়ে দিচ্ছি, আলতো করে নেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এতে আমি এবার ঘিটা দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে। এটা হতে হতে আমি অপর দিকে আরেকটা কাজ করে নিই। গুঁড়ো দুধটাকে হালকা গরম জল দিয়ে গুলে নিচ্ছি। ভালো করে গুলে নেব যাতে একটুকু চাকা না থাকে। এভাবে সুন্দর করে গুলে নিচ্ছি। দেখুন, বাড়িতে তৈরি মিষ্টির স্বাদই আলাদা, আর খুব কম সময়ে এটা তৈরিও হয়ে যায়। দু কাপ দিয়ে দিলাম। এবার ভালো করে গুলে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ঘন করে গুলে নিতে পারেন। আমি একটু জল বেশি দিয়ে গুলে নিয়েছি। জল একটু বেশি দেওয়ার সময় একটু বেশি লেগেছে। তাও যেমনই করুন না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়। করে দেখবেন। এবার আমি এই গুলে রাখা দুধটা এটার মধ্যে মিলিয়ে দিলাম। এবার একেবারে আঁচ কমিয়ে রেখে শুধু নেড়ে যেতে হবে ভালো করে, অনেক সময় নিয়ে।
এই দেখুন এইভাবে নেড়ে অনেকক্ষণ সময় নিয়ে নাড়বো। এবার এলাচগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে জাল হয়ে হয়ে কমে আসবে এবং একটা জায়গায় জড়ো হয়ে যাবে। আমি এটা নরম পাকের বানাবো। আমি এটা কালাকাঁদ বানাচ্ছি, তাই আমার কালাকাঁদটা নরম তুলতুলে বানাবো, তাই আমি এভাবে করে নিচ্ছি। দেখুন, আপনারা নরম পছন্দ না করলে আর একটুক্ষণ করে তারপর নামিয়ে নেবেন। এই দেখুন প্রায় হয়ে এসেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবার এটা আমি নামিয়ে এটার মধ্যে দিয়ে দেবো, কেক টিনটায় দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি কেক টিনে এভাবে। এবার একটু মিলিয়ে দিচ্ছি সুন্দর করে চারপাশে। এবার কেক টিনটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন আমি এটাকে বের করে নিয়েছি, প্লেটে নিয়ে নিয়েছি। এই দেখুন, দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন, আমি এভাবে কেটে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে অন্য শেপেও কেটে নিতে পারেন। বাড়িতে তৈরি মিষ্টির স্বাদ সম্পূর্ণ আলাদাই হয়। দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।